আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে জনপদ, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রাচীন জনপদের নাম কি? 15। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। প্রাচীন বাংলা হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা নামে পরিচিত চট্টগ্রাম। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ প্রাচীনকালে কোন জনপদের অংশ ছিল? 15। সাধারণ খুলনা, বরিশাল ও পটুয়াখালী প্রাচীনকালে কোন জনপদের অংশবিশেষ ছিল? বাংলা বা বাংলা। ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, নদিয়া, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। শালবন বিহার প্রত্নতত্ত্ব স্থানটি কোন জনপদের? সমতট। তাম্রলিপি কি? প্রাচীন জনপদ। যে নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলে সীমানা ছিল? পদ্মা। বরেন্দ্র অঞ্চল বলতে যে অঞ্চলকে বোঝায়? রাজশাহী। চন্দ্রদ্বীপ যে জেলার পূর্ব নাম? বরিশাল। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র যে স্থানটি ছিল? মহাস্থানগড়। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল গৌড়। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। ঢাকা শহরে গোড়াপত্তন হয় কোন আমলে? মুঘল আমলে। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। বাংলায় সেন বংশের সময়কাল হচ্ছে 1070 থেকে 1230। শেষ শাসনকর্তা কে ছিলেন? কেশব সেন। বাংলা কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। মৎস্যান্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 7ম থেকে 8ম শতক। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করেন? ফাহিয়ান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। কোন শাসকদের আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। বঙ্গভঙ্গের সময় ভারতে গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? গৌড়। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হুসেন শাহ। ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সম্রাট সুবেদার কে ছিলেন? ইসলাম খান। প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেছিলেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন? 1765 সালে। বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। অবিভক্ত বাংলার শেখ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে ছিলেন? ধর্মপাল। পরিবিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম জান বখশ খাঁ। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার নাম ইরান দুখত। ইরান দুখত হচ্ছে পরিবিবির আসল নাম। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। লালবাগ কেল্লা স্থাপন করেন কে? শায়েস্তা খান।
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থাপন করে? নবাব মুর্শিদ কুলি খাঁ। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা 1176 সালে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। প্রাচীন পূর্ণনগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়ে। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান অথবা মির্জা গুলাম পীর, দুটোই তার নাম। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিতি হয়ে ওঠে বাঙ্গালা? শামসুদ্দিন ইলিয়াস শাহ। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন এর নাম ছিল পুণ্ড্রনগর। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশে কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব স্যার সলিমুল্লাহ। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তম বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 সাল পর্যন্ত। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। প্রতাপাদিত্য কে ছিলেন? বাংলা 12 ভূঁইয়াদের একজন। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? 23 জুন 1757। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? বাবর। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বপ্রথম উল্লিখিত হয়েছে? আইনে আকবরী। বাংলার 76 মন্বন্তর সময়কাল ইংরেজি কত সালে? 1770 সালে। ঢাকার ধুলাইখাল কে খনন করেন? ইসলাম খান। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? 1793 সনে। কে বাংলা সাল গণনা শুরু করেন? আকবর। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন চালু হয়? সেটা হচ্ছে 1856 সালে। তো এই ছিল আজকের মতো সাধারণ জ্ঞানের প্রথম পর্বটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো পর্বে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।